হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো এই দেখো সন্ধ্যাবেলা, এখন আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো এই যে আমরা এখন রেডি হচ্ছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা এখন রেডি হয়ে কোথায় যাব সন্ধ্যাবেলা। তো আমরা আজকে একটু বেরোবো, তো কোথায় যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন ছেলেকে পুরোপুরি রেডি করিনি, মানে হাফ রেডি করে ওকে বসিয়ে দিয়েছি টিভি চালিয়ে দিয়ে, না হলে আমাকে রেডি হতে দেবে না। তো এখন পুরোপুরি রেডি করিয়ে তারপরে এই যে আমরা এখন বেরিয়ে চলেও এসেছি। তো তোমরা কি গেস করতে পারছো এই জায়গাটা কোথায়? তো এটা হচ্ছে কৃষ্ণনগরের মাদারসাট একটা রেস্টুরেন্ট। তো এখানটায় অনেকে হয়তো চেনো। আমরা এসেছি এখানটায় কারণ হচ্ছে এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রোবট চালিত রেস্টুরেন্ট। তো সেই কারণে আমরা রোবট দেখতেও এসেছি আর একটু খেতেও এসেছি। বিশেষ করে রোবট দেখতে এসেছি। তো তোমরা ঢোকার গেটের মুখেই পেয়ে যাবে সোনাঝুরির হাট। এটা মাদারসাটের মালিকেরই জায়গা। এখানটায় মেয়েরা তাদের হাতের তৈরি যে সমস্ত গয়না সেগুলো এখানটায় বিক্রি করে। প্রাইসটা একটু বেশি, বাট অনেক সুন্দর। আমি যেহেতু অক্সিডাইলসের তারপরে মানে এরকম গয়না কিছু সেরকমভাবে ইউজ করি না, সেই কারণে নিইনি। তো এখানটায় সাধারণত মেয়েরা যাতে স্বাবলম্বী হতে পারে, মানে এই মাদারসাট কথার মানে কি হচ্ছে মায়ের কুঠির, মানে এখানটায় যারা কাজ করেন সমস্তটা মানে মেয়েদের উপরেই সমস্তটা মানে মায়েরা করেন। তো রান্নাবান্না থেকে শুরু করে এরকম সব কিছু। তো এই যে এখানটায় আজকে হয়েছে কি রবিবার, আর আমরা এমন দিনে এসেছি রবিবার, তার উপরে রোবট এসেছে, মানে প্রচণ্ড ভিড়, পুরো উপচে পড়া ভিড়। তো সেই কারণে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমাদেরকে টোকেন দেবে, তারপরে আমরা ভিতরে যেতে পারবো। টোকেন দেওয়ার পরে আমাদেরকে বসতে হবে, তারপরে ওনারা যখন ডাকবে তারপরে আমাদেরকে যেতে হবে। সেই কারণে আমরা এখন টোকেন নিয়ে বাইরে ওয়েট করছিলাম। ও তারপরে দেখো ডেকেছিল আমাদেরকে, তারপর আমরা ভিতরে চলেও এসেছিলাম। তো আমরা যেহেতু 5 জন ছিলাম সেই কারণেই ভিতরের দিকে এসেছিলাম। বাইরের দিকেও অনেকটা জায়গা আছে, তো ভিতরের দিকে এসেছিলাম। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ রোবট, এইটাই আমরা দেখতে এসেছি। তো তোমাদেরকে অবশ্যই ভিতর থেকে জিনিসটা, মানে সামনে থেকে, ভিতর থেকে না সরি, সামনে থেকে জিনিসটা শেয়ার করব কেমন। তো আমার ধারণাটা একটু অন্যরকম ছিল রোবট সম্পর্কে, বাট এখানে আসার পরে একটু অন্যরকম হলো। তো আমি না সিনেমাতে দেখেছিলাম, ওই যে রজনীকান্ত সিনেমা আছে না, যেরকম রোবট, আমি না ওর ঠিক অতটা না, বাট ওরকম পুরো মানুষের মতো না, কিন্তু একটু অন্যরকম ভেবেছিলাম, বাট অন্যরকম দেখেছি। তো চলো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কীরকমটা। তো এই দেখো পুরোটা কতটা সুন্দর, পুরো মানে মাটির দেওয়ালগুলো মাটির। তো আর আমার ছেলেটা তো মানে একদমই কাউকে বসতে দিচ্ছে না, আমাকে তো বসতেই দিচ্ছে না। তো সেই কারণে ওর বাবাই দেখো নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো, আর আমি একটু একটু ভিডিও করে বেড়াচ্ছিলাম। ওর কথা হচ্ছে ও এখন বসবে না, ওইখান দিয়ে নিচের দিয়ে হেঁটে হেঁটে বেড়াবে। তো এই দেখো কী করে বেড়াচ্ছে এখানটায়, হচ্ছে জল টল তুলে নিচ্ছে। তারপরে আমাদেরকে তো প্লেট দিয়ে দিয়েছিলো, কিন্তু আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম না সেইগুলো মানে অনেকটা টাইম লাগবে। ওনারা বললো যে কটা খাবার আপনারা অর্ডার করেছেন অনেকটা টাইম লাগবে। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি হচ্ছে বেসিনের ওখানটাতে হাতটা ধুয়ে আসবো। তারপরে এই দেখো তোমাদের সাথে মানে এই যে এই জায়গাটা আমরা বসেছিলাম না, সেই জায়গাটার সামনের গেটটা শেয়ার করছি। সামনের দিকটা দেখো কতটা সুন্দর। আর এখানটায় দেখতে পাচ্ছ সব মানে যারা 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 কাজ করছেন সবই মানে মেয়ে, মানে মায়েরা কাজ করছেন। প্রথমে এই রেস্টুরেন্টটা একদম একটা কুঠি টাইপের ছিল, ছোট দিকে মানে সাইডে ছিল। এই দেখো রোবটটা দেখে না, তারপরে তোমাদের সাথে কথাটা শেয়ার করেছি। জানো তো এরা যাচ্ছে আর কি বলছে, মানে যদি কোনো মানুষকে মানে সাইড দিতে হয়, মানে ওদের যদি সাইডের প্রয়োজন হয়, তো ওরা বলছে যে আমি অনন্যা, আমাকে একটু সাইড দিন প্লিজ। তো এরকমভাবে বলছে। তো এই যে অনন্যা, আমি অনন্যা, এই নামটার পিছনেও একটা ইতিহাস আছে। মানে যখন এই মাদারসাটের মালিক, যখন উনি ওনার এই রেস্টুরেন্টটা খুলেছিলেন, তখন একটা মানে বাঁশের মানে আমিও গেছি তখন, হ্যাঁ 2010 সাল কি 9 সাল বা কি 12-13 সাল এরকম, যাই হোক। যখন রেস্টুরেন্টটা উনি খুলেছিলেন তখন দু তিনজন মায়েদের নিয়ে এরকমভাবে রেস্টুরেন্টটা উনি ওপেন করেছিলেন। তখন একদম বাঁশের চটার বেড়া, তারপরে বাঁশ গাছ দিয়ে চেয়ার, টেবিল বাঁশের সব ছিল, মানে কাঠের ছিল টেবিল, বাঁশের চেয়ার এরকম ছিল। মানে রেস্টুরেন্টটাও ছিল বাঁশের চটার উপরে তৈরি, কিন্তু খুব সুন্দর। আমি তখনও এসেছিলাম, তো তাই জন্য বলছি। এখন এই যে এত কিছু হয়েছে, তো তখন উনি যখন মানে মাদারসাটের এই ইয়েটা শুরু করেছিলেন, মানে রেস্টুরেন্টটা যখন শুরু করেছিলেন, তখন একজন ছিলেন অনন্যা বলে একজন ছিলেন। তো ওনার অবদান নাকি এখানে, মানে উনিও মানে বিশাল অবদান। মানে তখন সেরকমভাবে কোনো মাইনেও দিতে পারতেন না উনি। যখন এই রেস্টুরেন্টটা ওপেন হয় তখন ওই অনন্যা নামের যে ছিলেন, মানে
এখানে কাজ করতেন, তার বিরাট নাকি অবদান এখানটাতে। সেই কারণে এই রোবট আনার পরে তাদের নাম রাখা হয়েছে, মানে দুটো রোবট নিয়ে এসেছে, তাদের নাম রাখা হয়েছে অনন্যা। তো এটা হচ্ছে অনন্যা নামের পিছনের ইতিহাস। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা পিৎজা, তারপরে হচ্ছে নান, তারপরে ডাল মাখানি এইসব অর্ডার করেছিলাম। তো লাস্টে এই ড্রিঙ্কটা। তো খাওয়া দাওয়ার পরে আমার ছেলেটা তো একটু মানে কি বলবো, ওখানে থাকতেই চাইছে না। তারপর আমি ওকে নিয়ে বাইরে চলে এসেছিলাম। দেখেছো কতটা খেলা করছে ও, বাইরে এসে খোলামেলা জায়গা পেয়ে, ওখানে কোলে থাকছিল না। তো এই দেখো এখন ওখানে খেলা করছে আর আমি ওর পিছন পিছন হেঁটে বেড়াচ্ছি। তো এখানটায় এসে না ওর একটা গাড়ি পছন্দ হয়েছে, ও তো সেই গাড়িটা নেবে তবেই আসবে। তো যাই হোক গাড়িটারি নিয়েছি। তারপরে এই দেখো একবারে বাড়ি চলে এসেছি, ওকে পুরো চেঞ্জ করে দিয়েছি, প্রচণ্ড গরম। তো আমিও চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে ওকে এখন খাওয়াবো, কারণ ওখানে কিছু খায়নি, সেই জন্য বাড়িতে এখন ওকে খাইয়ে দেবো। তো খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর ওর বাবা আবার গেল হচ্ছে দোকানে, কারণ বললো কি একটু কাজ আছে, তারপরে ও আবার ফিরবে। তো এই যে এখন আমি আবার ওর জন্য দুধ নিয়ে এসেছি, পুরো ফুল বাটি নিইনি, কারণ কি ও একটু একটু করে পিৎজা খেয়েছিল 2-3 বার, আরও দুধ খেতে চাইছে না। আমাকে তো হাতে থাবা মাছ। আর এই দেখো এই অটোটাও না কিনে নিয়ে এসেছে। এত গাড়ি ওখানে বেশি গাড়ি ছিল না, যদিও কয়েকটা ছিল, কিন্তু ওর ঠিক অটোটার দিকে চোখ পড়ে গেছে আর ও অটোটা নিয়ে তবেই আসবে। তো তারপরে ও বাবা বললো যে আমরা তো সবাই খেলাম কিন্তু ও তো খায়নি, চলো ওকে অটোটা দিই। তো কিনে দিয়েছে। তো তারপরে এই যে সোনা শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। এবার আমি শোবো, ওর বাবা কখন আসবে তার ঠিক নেই। তো যাই হোক চলো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। প্যাম্পাস পরাইনি সেটা দেখালাম, এখন প্যাম্পাসটাকে পরিয়ে দেবো, তারপরে শোবো। তো চলো টাটা।